এবার তোমার বন্ধুকে একটু ঋণ শোধ করবার সুযোগ দাও। কাল থেকে তুমি এখানেই থাকবে। আমি ওই পাশের ঘরটা তোমার থাকার ব্যবস্থা করছি। না বৌদি, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কি তোর ওখানে টিকি বাঁধা শুনি? আসল কথা, ও শিখাকে ছেড়ে থাকতে পারবে না, তাই না? সে তো আমিও জানি। ও হয়ে যাবে। তার আগে তোর একটা ভালো চাকরির ব্যবস্থা করি। আর আমি থাকতে তুই নিশ্চয়ই ওই গ্যারেজে কাজ করবি না? গ্যারেজে কাজ করি শুধু সময় কাটানোর জন্য। যতদিন না আমি রতন ঘোষ আর মন্টু মিত্তিরকে খুঁজে পাচ্ছি, আমার শান্তি নেই। আর সেটা কোনো পুলিশ অফিসার বাড়ি থেকে সম্ভব নয়। ও ব্যাপারটা তোকে ভাবতে হবে না। ওদের আমি খুঁজে বার করবই। না, আমি ওদের নিজের হাতে মারবো। এ তুমি কি বলছো শঙ্কর ভাই? শঙ্কর, তোর দুঃখ, তোর যন্ত্রণা আমি বুঝি। তোর মতো আমার বুকে আগুন জ্বলছে। আমি প্রতিজ্ঞা করেছি, শাস্তি আমি ওদের দেবই, তবে সেটা আইনের সাহায্যে। তোদের আইনে আমি বিশ্বাস করি না, কারণ আমার জীবনে যা ঘটেছে তার জন্য তোদের পুলিশ ডিপার্টমেন্টও দায়ী। শঙ্কর, শঙ্কর, মানুষের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি দুনিয়ার সর্বত্র সব বিভাগে সৎ অসৎ দুরকম মানুষই আছে। আমার উপরে ভরসা রাখ ভাই, এর প্রতিকার আমি করবই। প্রতিকার তুইও চাস আর আমিও চাই, কিন্তু আমাদের পথ আলাদা। আমি ওদের খুন করবই, তারপরেই তোদের আইনের হাতে আমি নিজেকে সমর্পণ করব। কিন্তু শঙ্কর, একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে কাউকে খুন করার কথা তুই বলতে পারিস না। যে প্রতিজ্ঞা আমি আমার মা আর বোনের চিতার সামনে দাঁড়িয়ে করেছি, সে কথা একটা পুলিশ অফিসার কেন, ভগবানের সামনে বলতে আমার ভয় করে না। চলো শিখা। আসি রাজীবদা। হ্যাঁ গো, শঙ্কর ভাই সব কি বলে গেল? ও খুন করবে? শেষকালে ও খুনি হয়ে যাবে? সারা রাস্তা একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু রাজীবের বাড়িতে যা শুনলে সেই সম্বন্ধে জানতে চাও, তাই না? বলবো, সময় আসুক সব বলবো। আজকে বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি?